মাধ্যমে আমরা যা বাস্তবায়ন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের নার্সিং ছাত্রছাত্রীদের আমরা উচ্চ পদে পদার্থিত হতে পারবো যদি যেখানে নন নার্সিং প্রশাসন ক্যাডার আছে সেখান থেকে সরিয়ে আমাদের যদি নার্সদেরকে দেওয়া হয় তাহলে আমরা নার্সার উচ্চ শিক্ষার সুযোগ পাবো। সেখানে আমরা নার্সদের নিয়ে নার্সিং পেশা নিয়ে যে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে আমরা নার্স সমাজ ছাত্র সমাজের পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা যে 48 ঘন্টা সময়সূচি বেঁধে দিয়েছি এই 48 ঘন্টার মধ্যে ডিজিএনএম এর মহাপরিচালককে এবং সকল পরিচালকদের পদত্যাগ করতে হবে অথবা আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য থাকবো। নার্সিং পেশা ও নার্সিং সমাজকে কটূক্তি করার সাহস পেয়েছেন। তিনি একজন নন নার্সিং প্রশাসন ক্যাডার। তিনি কিভাবে একজন মহাপরিচালক পদে বসে নার্সদের নিয়ে কটূক্তি করার সাহস পান? যিনি নিজে নার্স নন তিনি নার্সদেরকে নিয়ে কটূক্তি করার সাহস পাবেনই, কারণ তিনি নিজে নার্স নন। ওনার মূল্যবোধ কাজ করবে না নার্সদের জন্য, নার্সদের মূল্যায়ন করতে উনি পারবেন না। আমাদের গত 9 সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছি আমরা এক দফা এক দাবিতে, যাতে আমাদের মহাপরিচালক পদে এবং অন্যান্য যত কাউন্সিল আছে অধিদপ্তর আছে সেখানে আমাদের নার্সিংকে প্রশাসন বসানো হোক, নার্সকে বসানো হোক, কোনো নন নার্সিং প্রশাসন কেনারকে নয়। বক্তব্য দেন এবং নার্সদের থেকে প্রদান করতে হবে। এটা স্বৈরশাসক শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র সমাজের বাংলাদেশ। এটা এদিন তো আর কালবেলা লিয়া দেখি পোস্ট তো আমরা আজ এই বিক্ষোভ এবং মানববন্ধন এখানে করেছি এবং বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের একটাই দাবি, আমরা নার্স সমাজ একদিন নয় 1 ঘন্টার জন্য যদি পরিবেশ পায় তার রুগীকে তার কর্মক্ষেত্রে যথাযথ কাজ করার, রুগী সেবা করার সেই পরিবেশটাতে সব নার্স সমাজ পায় এবং সেটা একজন নার্সই মূল্যায়ন করতে পারবে এবং নার্সই দিতে পারবে। কোনো নন নার্সিং প্রশাসন ক্যাডার সেটা আমাদেরকে দিতে পারবে না। তাই আমরা চাই সেখানে কোনো নার্সকে বসানো হোক যাতে আমাদের নার্সকে মূল্যায়ন করতে পারে এবং আমাদের নিয়ে কটূক্তি করার কোনো সাহস না পায়। নার্সিং এবং মিডওয়াইফারি দপ্তরের মহাপরিচালক নার্সদের নিয়ে